বিপ্লব করেছে 24-এর বিপ্লব। শিক্ষকরা সামনে দাঁড়াইছে বুলেটের সামনে, আর ছাত্ররা পিছনে ছিল। এই সরকার আজকের আমাদেরকে দিকে বৃদ্ধাঙ্গুল দেখায় আজকে ক্লাসরুম রেখে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আমরা দাবি না পূরণ হওয়া পর্যন্ত এই আজকের এই মার্চ হবে না। আমাদের শিক্ষক সমাজ এই জাতির মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড হিসাবে আমাদেরকে 1000 টাকা বাসা ভাড়া দেয়, যেখানে রাস্তায় ফুটপথে এখন দোকান দিতে গেলেও 1000 টাকা হয় না, চাঁদা দিতেই 1000 টাকা। সেখানে আমাদের বাসা ভাড়া মাত্র 1000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা। কোনো পরিবার, কোনো ব্যাচেলারও তো 500 টাকা একটা গ্রামগঞ্জে বাসা ভাড়া পাওয়া যায় না। এটা কি শিক্ষকদের প্রতি সম্মান? এই রাষ্ট্রের কি কোনো বিবেক নাই? এই রাষ্ট্রের কি কোনো দক্ষ যোগ্য চোখ খোলা মানুষ নাই যে শিক্ষকদের এই দাবি পূরণ করবে? আজকের আমরা 22 দিন আন্দোলন করেছি, তারা প্রত্যাশা জাগাইছিল, আমরা বাড়ি চলে গেছিলাম। কিন্তু আবার আমরা এই ক্লাসরুম রেখে পথে নামতে বাধ্য হয়েছি। এই সরকার চোখ কানা হয়ে গেছে, যেন কিছুই দেখতে পাচ্ছে না। আমরা শিক্ষকরা মাঠে নেমেছি, বিপ্লব করেছে 24-এর বিপ্লব। শিক্ষকরা সামনে দাঁড়াইছে বুলেটের সামনে, আর ছাত্ররা পিছনে ছিল। তাই এই 24-এর বিপ্লব হয়েছে। 24-এর বিপ্লব ছাত্র ও শিক্ষকের সমন্বিত আন্দোলন এবং এই বিপ্লব, যা আজকের এই সরকার গঠন হয়েছে। কিন্তু এই সরকার 1 বছর পার হলেও আমরা কিন্তু শত শত আন্দোলন হলেও শিক্ষকরা কোনো আন্দোলনের নামই নাই। নামছে কারা? বিভিন্ন যাদের দাবি দাবা পূরণ আছে, আরও বেশি দাবির জন্য। কিন্তু আমাদের বৈষম্য হলেও আমরা মনে করছিলাম এই রাষ্ট্র বিবেকবান রাষ্ট্রপ্রধানরা আজকে চেয়ারে বসছে, তারা আমাদেরকে বিবেক দিয়ে কাজ করবে এবং আমাদের দাবিগুলো এমনিই পূরণ করে দেবে। কিন্তু 1 বছর পার হলেও আমাদের কোনো দাবি পূরণ হয়নি। আমরা মনে করছিলাম রাষ্ট্রে একটা স্থিতিশীল পরিবেশ হোক, তারপরে আমরা জানাবো স্মারকলিপির মাধ্যমে। কিন্তু এই সরকার আজকের আমাদেরকে দিকে বৃদ্ধাঙ্গুল দেখায় আজকে ক্লাসরুম রেখে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আজকে চিকিৎসা ভাতা, তারপরে বাসা ভাড়া, অন্যান্য আমাদের ঈদ বোনাস, সারা দেশে 100% ঈদ বোনাস পায়। আমাদের এমপিভুক্ত শিক্ষকরা মাত্র 25% পায়। একটা শিক্ষক কি 4000 টাকা দিয়ে একটা 3 পিসও তো হয় না বোনাস দিয়ে। এই টাকা দিয়ে একটা 3 পিস হয় না, সেখানে ছেলেদের কি কাপড় কিনবে আর বউয়ের কি কাপড় কিনবে? এই রাষ্ট্রে কি কোনো বিবেক নাই? আমাদেরকে এই ঈদটাও একটু পালন করতে দেয় না। লক্ষ লক্ষ এই শিক্ষকদের প্রতি কোনো দয়া দরদ সম্মান কোনো কিছু দেখাচ্ছে না। ফলে আজকের আমরা এই আন্দোলনে নেমেছি। এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। প্রয়োজনে আবারও আর একটা নতুন সরকার বসাবো এই আন্দোলন যদি এই সরকার পূরণ না করে। আমরা সেই আবু সাইদের বাংলায়, মুগ্ধের বাংলায় আমরা আজকে আবারও মাঠে নেমেছে শিক্ষকরা। প্রয়োজনে সারা দেশব্যাপী গণ আন্দোলন নামাবো, সমস্ত স্কুল প্রতিষ্ঠান বন্ধ করে দেব যদি আমাদেরকে আজকে দাবি পূরণ না করে। আমরা সেই জন্য মাঠে নেমেছি।